সবাই নেতা হতে চাচ্ছেন, কারণটা কি জানেন? এরা কোনো মানে যথাযথ পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমে তারা আসে নাই। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। হঠাৎ করে আরও হয়ে গেছে। এই জিনিসগুলো যেন সম্পূর্ণভাবে দায়ী, আমি আগেও বলেছি এখনও বলি, এই বিষয়গুলো যেন সম্পূর্ণভাবে দায়ী হলো এই সরকার। কীভাবে এই সরকার? তারা করছে কি, প্রথম দিনে তারা যে ব্লান্ডারটা করছে, সে 2 জন স্টুডেন্টকে মন্ত্রী বানাই দিছে। বানাই দেওয়ার মাধ্যমে কী হয়েছে, সমস্ত স্টুডেন্টদের মধ্যে লোভ ঢুকাই দিছে। সেটা ক্ষমতার লোভ, অর্থের লোভ, পাওয়ারের লোভ ঢুকাই দিছে। ওনারা একটা পার্টি করতেছেন। এই পার্টির ঘোষণাটা কয়েক দফা পিছাইল। কেন পিছাইল? আদর্শগত কারণে পিছাইছে? নো, নেতৃত্বের আকাঙ্ক্ষার জন্য পিছিয়েছে। নেতৃত্বের আকাঙ্ক্ষার জন্য যে কি বলবো, আমি কামড়াকামড়ি বলি যে কামড়াকামড়ি, সেজন্য পিছিয়েছে। আমার বলতে খুব দুঃখ পাচ্ছি আমি যে এদেরকে আমি এই শব্দে, এই ভীষণে অভিহিত করতে চাচ্ছিলাম না, তাই হচ্ছে। পদের নাম কি? জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। কেন কনিষ্ঠ আহ্বায়কও থাকবে? আমি সেটাই বলছি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তো জ্যেষ্ঠ কেন? মানে ওনাকে যুগ্ম আহ্বায়ক বললে ওনার ইজ্জতের একটু ঘাটতি হয়ে যায়। উনি মনে করতেছেন যে আমাকে তুমি যুগ্ম আহ্বায়ক বলবা, আমি তো প্রায় তোমার সমান, অথবা তোমার চেয়েও আমি বড়, অতএব আমি যুগ্মতে আমার পোষাচ্ছে না। কিন্তু এই প্র্যাকটিস তো আছে মাসুদ কামাল, এই প্র্যাকটিস তো আছে, আমরা তো দেখেছি। আমি কি ওই প্র্যাকটিসের প্রশংসা করছি? আমি ওই প্র্যাকটিসের সমালোচনা করছি। রিজভী আহমেদ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, আমি এটা সমালোচনা করি। ওনার দলে কনিষ্ঠ যুগ্ম মহাসচিব কে? এই প্র্যাকটিসগুলি কেন? মানে কারোরই মন ভরে না। বলতেছে যে আমি তো আরো বড়, আমাকে আরো বেশি বলা হচ্ছে না কেন? জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মানেটা কি? তাইকে জায়গা দিতে হবে ওই জায়গায়। মানে সবাই নেতা হতে চাচ্ছেন, কারণটা কি জানেন? এরা কোনো মানে যথাযথ পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমে তারা আসে নাই। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। হঠাৎ করে আরও হয়ে গেছে। এই জিনিসগুলো যেন সম্পূর্ণভাবে দায়ী, আমি আগেও বলেছি এখনও বলি, এই বিষয়গুলো যেন সম্পূর্ণভাবে দায়ী হলো এই সরকার। কীভাবে এই সরকার? তারা করছে কি, প্রথম দিনে তারা যে ব্লান্ডারটা করছে, সে 2 জন স্টুডেন্টকে মন্ত্রী বানাই দিছে। বানাই দেওয়ার মাধ্যমে কী হয়েছে, সমস্ত স্টুডেন্টদের মধ্যে লোভ ঢুকাই দিছে। সেটা ক্ষমতার লোভ, অর্থের লোভ, পাওয়ারের লোভ ঢুকাই দিছে। যে তাহলে তো আমিও তো হইতে পারতাম। প্রথম দিনই স্টুডেন্টরা ভাবতেছে, আমার সঙ্গে প্রথম দিনই আলাপ হয়েছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা সমন্বয়কের সঙ্গে। আমি একটা টকশো ছিলাম, তখন নামগুলি ঘোষণা করতেছিল, ওই লাইভে আমি ছিলাম। ওখানে আমার সঙ্গে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল। ওনার মন টন খুব খারাপ। আমি বললাম কেন? কি যে সব ঢাকা ইউনিভার্সিটি থেকে হলো, একজনও বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো না। তার মানে কি হয়েছে, প্রথম দিনেই এই সরকার পুরো স্টুডেন্ট ফোর্সটাকে ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সবার মধ্যে লোভ ঢুকাই দিয়েছে। এখন সেই লোভ যে কোথায় দাঁড়াইছে, যে আমি যদি ওই মূল কমিটিতে না থাকতে পারি তাহলে তো আমার এটা হলো না। ভাই যারা এখানে আসে সব তো ঢাকার লোক, বাইরের লোক কেউ কেউ এদের কোনো নাই। আমি যদি বলেন আমার দান ছিল, আমার অবদান ছিল, আচ্ছা রনি বলতেছে যারা মারা গেছে তারা হলো হিরো। ওকে, তারা যদি হিরো হয়, যারা আহত হয়েছে তারাও হিরো। এদের যেহেতু আহতদের ভূমিকা বেশি, তো একটা আহতের আপনি মন্ত্রী বানাতেন, একজন লোকের পাতে গুলি লাগছে পারি না মন্ত্রী বানাতেন, তাহলে বুঝতাম যে আপনি এটাকে মূল্যায়ন করছেন। তা তো করেন নাই। আপনি চোখের সামনে যে আছে তাকে আপনি নিয়ে আসছেন, কোন বিচারে, কি যোগ্যতা, কোনো ব্যাখ্যা নাই। এখনো তাই হচ্ছে, নেতৃত্বের ভাগাভাগি। গণ অভ্যুত্থানে তাদের স্যাক্রিফাইস আমরা দেখেছি, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, এটা আমরা দেখেছি, লড়াই করেছে, এটা তো আমরা দেখেছি। সেই জায়গা থেকে যাদের কে লড়াই করে না বলেন তো আপনি, কে লড়াই করে নাই? আমি বলি আমার ছোট ভাইয়ের বউ, সে কিন্তু ঘরের থেকে বেশি এটা বাইরেও না। সে তার স্কুলে পড়ুয়া ছেলেকে নিয়ে শাহবাগে চলে গেছে, সারাদিন ওখানে ছিল। তো স্কুলের পরে এবার এসএসসি পরীক্ষা দিবে, সে এই ছেলেকে সে এমনিও ছাড়ে না, তার নিয়ে সে চলে গেছে। কে লড়াই করে নাই ভাই?